আসসালামু আলাইকুম। আমি একটা রেসিপি নিয়ে আসলাম, বেল টপস রোল। আলু বটবটি দিয়ে আমি রুটির খামার করে নিয়েছি, দেখতে পাচ্ছে। আবার পুরটাও করে ফেলেছি, বটবটি আলু দিয়ে একবার করে নিয়েছি। এখন আমি বিকালের নাস্তা বলছে সন্ধ্যার নাস্তা পরিবেশনের জন্য এই রেসিপিটা করা হচ্ছে, বা স্কুল টিফিন টাইমের জন্য উপযোগী একটা নাস্তা, সেই রেসিপি নিয়ে আসছি। এখন আমি এটা রুটির মতন বেলে নিব। এভাবে বানিয়ে নিলাম, একটা এভাবে বানিয়ে নিব। এভাবে একটা বানিয়ে নিচ্ছি, দিয়ে ভিতরে পোর দেওয়া হবে বেল টপস রোল। রুটিটা বেলে নিয়েছি, এবার ভিতরে পোর দিয়ে দিব। পুরটা আমি আগে তৈরি করেছি আলু আর বটবটি দিয়ে, অত্যন্ত মজাদার একটা রেসিপি। পুরটা আমি দিয়ে দিয়েছি, এখন এভাবে চেপে চেপে দিতে হবে। এবার ভাঁজ করে দিচ্ছি। পানি দিয়ে একটু আটকে দিব। একটু সাইডে একটু নকশা করে দিলাম, এবার চাপিয়ে দিলাম যেন খুলে না যায়। এই সাইডে একটু চেপে দিলাম। প্রতিটা রোল এভাবে আমি করে নিব। আরেকটা দেখাচ্ছি, এভাবে করে নিচ্ছি। একটা দিয়ে দিলাম, ফার্স্ট এভাবে দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু আটকে দিব। ডিজাইন করে নিব যে মুখটা আটকে যায়, যে খুলে নেয়, যে এই জন্য চেপে দিলাম। একটু কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এভাবে একটু ডিজাইন করে নিলে খেতে একটু ভালো লাগবে। একটা বানিয়ে দেখাচ্ছি এভাবে। এবার আটকে দিতে হবে, পানি দিয়ে আটকে দিলাম। আর সাইডে মুখ যেন আটকে যায়, কাঁটা চামচ দিয়ে এভাবে চাপ দিয়ে একটা নকশাও হবে, খেতেও ভালো লাগবে, একটা ডিজাইনের মতন হবে। সবগুলো আমি এভাবেই, বেশি করব না, অল্প কয়েকটা করব। সবগুলো এভাবে করে ভেজে নিব। একটা ডিম গুলে নিয়েছি, সে ডিমটার সাথে চুবিয়ে ভাজবো, দেখতে পাচ্ছেন। এভাবে করে এই পাশ ওপাশ চুবিয়ে ভাজা হবে। ডিমের সাথে চুবিয়ে ভাজা হবে। দিয়ে দিলাম, উল্টে পাল্টে নিচ্ছি যেন দুই পাশে ভাজে। এভাবে দেখেন, দেখতে পাচ্ছেন, এভাবে উল্টে নিচ্ছি। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি সব কিছু ভেজে নিয়েছি। বাচ্চাদের, ছেলে মেয়েদের টিফিন টাইমে অথবা বিকালে নাস্তা স্ন্যাক পরিবেশনে অত্যন্ত মজাদার একটা রেসিপিটা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। খেতে কিন্তু অনেক মসমসিও, খেতে অনেক লোভনীয়। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন, পরবর্তী রেসিপিটি যেন আপনাদের কাছে পৌঁছায়। ফলো, লাইক করবেন। সঙ্গে তেঁতুলের সস আছে, অত্যন্ত মজাদার একটা রেসিপি। আল্লাহ হাফেজ।